বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এটা একটি বর্গক্ষেত্র। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ এ স্কয়ার। এটা হলো বর্গ। আর এখান থেকে এই পর্যন্ত বি। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হলো এ মাইনাস বি। এখান থেকে এই পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হলো এ মাইনাস বি। তাহলে এটা হলো বর্গ। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এটার ক্ষেত্রফল। এটা হলো আয়তক্ষেত্র। এক বাহুর দৈর্ঘ্য বি, আরেক বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এ আর বি, এ বি মাইনাস বি আর বি, বি স্কয়ার। অনুরূপ ভাবে এটারও ক্ষেত্রফল এ বি মাইনাস বি স্কয়ার। এটা হলো বর্গক্ষেত্র, এর সবগুলো বাহুর দৈর্ঘ্য বি। তাহলে এটা হবে বি স্কয়ার। এটা হবে বি স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে এইটুকু অর্থাৎ এ মাইনাস বি বাহুর দৈর্ঘ্যের, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার মাইনাস, তাহলে এই অংশ এই অংশ এই অংশ অর্থাৎ এই তিন ভাগে বিভক্ত যেটা আছে সম্পূর্ণ থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে। তাহলে সম্পূর্ণ থেকে তাহলে দুইটা আয়তক্ষেত্র, তাহলে 2 ইনটু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এ স্কয়ার কে দিয়ে স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি, তাহলে 2 এ বি 2 ইনটু বি স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। 2 বি স্কয়ার থেকে 2 বি স্কয়ার থেকে একটি বি স্কয়ার বাদ দিলে বি স্কয়ার। তাহলে এ মাইনাস হোল স্কয়ারের মান হয় এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। সকলকে ধন্যবাদ।